তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখেন, তিনটা বাক্যের মধ্যে আছে আছে আছে, তিনটা বাক্যের মধ্যে আছে থাকলেও মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু হ্যাভ আসে নাই। শিক্ষার্থীরা এই ভুলটাই করে, যেখানে আছে দেখে হ্যাভ নিয়ে চিন্তা করে, যেখানে আছে দেখে হ্যাভ বসায় দেয়, কিন্তু ইংরেজিটা আদৌ এইভাবে কাজ করে না। আপনাকে বুঝতে হবে, বুঝে বুঝে বাংলা থেকে ইংরেজি করতে হবে বা ইংরেজি থেকে বাংলার অর্থটা তুলতে হবে। আসসালামু আলাইকুম। আপনি যদি ইংরেজি বাক্যের গঠন খুব ভালোভাবে বুঝতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। স্ক্রিনে তিনটি বাক্য লেখা আছে, আমি জানি এখানে লাইট কম, আমি জানি লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি যদি ইংরেজি বাক্য গঠন সম্পর্কে ভালো ধারণা রাখতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ করছি। খেয়াল করুন, স্ক্রিনে তিনটি বাক্য লেখা আছে। প্রথম যে বাক্য সেটা হচ্ছে ব্যাগের মধ্যে আমার একটি বই আছে। কথা বুঝেন। দ্বিতীয় বাক্য দেখেন, ব্যাগের মধ্যে একটি বই আছে। তৃতীয় বাক্য দেখেন, বইটি ব্যাগের মধ্যে আছে। কি কথা কি বুঝতে পেরেছেন? তিনটি বাক্য আমি আবারও পড়ি। প্রথম বাক্যটা হচ্ছে ব্যাগের মধ্যে আমার একটি বই আছে, মানে কথাটা এরকম যে আমার একটি বই আছে ব্যাগের মধ্যে। হ্যাঁ, ব্যাগের মধ্যে আমার একটি বই আছে। তারপরের বাক্য হচ্ছে ব্যাগের মধ্যে একটি বই আছে, তারপর বইটি ব্যাগের মধ্যে আছে। এই তিনটি বাক্য কিন্তু আলাদা বাক্য। তো এখন প্রশ্ন হচ্ছে এই তিনটি বাক্যর ইংরেজি কি হবে, কেমন হবে? তো স্বাভাবিক অর্থেই একটু খেয়াল করে দেখেন, এখানে তিনটা বাক্যর মধ্যে আছে লেখা আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তো অনেক সময় শিক্ষার্থীদের মধ্যে যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যে তারা যদি কোথাও আছে দেখে তাহলে ধূপ করে একটা ইংরেজি করে ফেলে। যেমন স্বাভাবিক অর্থে আমরা আছের ইংরেজি হিসেবে ধরি হ্যাভ। কি ধরি? হ্যাভ। আছের ইংরেজি আমরা ধরি কি? একটু দেখেন, HAVE, হ্যাভ। আছের ইংরেজি আমরা এই হ্যাভ ধরি। কিন্তু আমার কথা হচ্ছে মানে যেখানেই আপনি আছে দেখবেন, যেখানেই আছে দেখবেন সেখানে কি ফাল দিয়ে হ্যাভটা নিতে হবে? উত্তর হচ্ছে না। তো এই যে পার্থক্যগুলো আপনি যদি ভালোভাবে না বুঝতে পারেন তাহলে আপনার ইংরেজি শেখাটা ভাষা ভাষা থেকে যাবে। হ্যাঁ, কথাটা বুঝেন। স্বাভাবিক অর্থে আমরা হ্যাবের অর্থ ধরি আছে। হ্যাবের অর্থ কি ধরি আমরা? খেয়াল করেন, আছে। ক্লাসটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, লাইট কম, লেখা বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরে বোঝার চেষ্টা করুন। স্বাভাবিক অর্থে আমরা হ্যাবের অর্থে ধরি আছে, কিন্তু এই হ্যাবের অর্থ আছে তার মানে এটা না যেখানেই আছে লেখা আছে সেখানে আপনি ধাপ করে হ্যাব বসায় দিবেন। ব্যাপারটা আদৌ এভাবে কাজ করে না। আপনাকে ভাষার মূল কনসেপ্ট বুঝতে হবে, বাক্যের থিম বুঝতে হবে, তারপর আপনাকে ইংরেজি করতে হবে। চলুন আমরা তিনটি বাক্য ইংরেজি করি, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, প্রথম বাক্য যেটা সেটা হচ্ছে লেখা আছে ব্যাগের মধ্যে হ্যাঁ আমার একটি বই আছে। তার মানে কি? কথাটা একটু চিন্তা করেন। তার মানে আমার একটি বই আছে, আমার একটি বই আছে, বইটা কোথায় আছে? ব্যাগের মধ্যে আছে। তার মানে আমার একটি বই আছে। তো আমার আছে এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ। আই হ্যাভ। ওকে, আই হ্যাভ। আমার আছে, এতটুকুর অর্থ হয়ে গেল। হ্যাঁ, আমার আছে, আমার আছে এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ। একটি বই এর ইংরেজি কি? এ বুক। এ বুক। ওকে, তাহলে আই হ্যাভ এ বুক এর ইংরেজি আমরা পেয়ে গেলাম, মানে সরি, আমার একটি বই আছে এর ইংরেজি আমরা পেয়ে গেলাম আই হ্যাভ এ বুক। এতটুকু ইংরেজি আমরা পেয়ে গেলাম। তো এখন আমাকে ইংরেজি করতে হবে ব্যাগের মধ্যে। এর ইংরেজি কি? এর ইংরেজি হচ্ছে ইন দ্য ব্যাগ। হ্যাঁ, বোঝার চেষ্টা করেন। ব্যাগের মধ্যে আমার একটি বই আছে এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ এ বুক ইন দ্য, সরি এখানে দাটা ইটা মিসিং, সরি, আই হ্যাভ এ বুক ইন দ্য ব্যাগ। আই হ্যাভ এ বুক ইন দ্য ব্যাগ, এটার উত্তর আমরা পেয়ে গেছি। তার মানে এখানে আছের জন্য খেয়াল করেন, এখানে আছের জন্য আমরা এখানে হ্যাভ ব্যবহার করলাম, তাই না? এতটুকু সহজ, অনেকে পারি। তারপর নিচের বাক্যটা খেয়াল করে দেখেন, এই বাক্যের মধ্যে লেখা আছে ব্যাগের মধ্যে একটি বই আছে। তার মানে কি? কার বই এটা কিন্তু উল্লেখ নাই। বইটা কার আমি জানি না, উপরে কিন্তু স্পষ্ট করে বলছে আমার বই, কিন্তু এখানে কার বই, বইটার মালিককে আমরা জানি না। আমরা শুধু একটি বইয়ের অবস্থানটা বলছি যে একটি বই আছে কোথায়? ব্যাগের মধ্যে, অর্থাৎ ব্যাগের মধ্যে একটি বই আছে। তো এই ধরনের যেসব বাক্য আছে যেগুলোর মধ্যে মালিক নাই, এখানে কিন্তু বইয়ের মালিকটা আছে। বইয়ের মালিককে আমি, আমার আছে, তাই না? মানে আমার একটি বই আছে, তার মানে কি? বইয়ের মালিকটা আমি। কিন্তু এই বাক্যের মধ্যে দেখেন তো কোথাও কি মালিক আছে? কোথাও মালিক নাই। তো মালিক যেহেতু নাই, সুতরাং এই আছের জন্য হ্যাভ ব্যবহার হবে না।
অনেক শিক্ষার্থীরা যে ভুলটা করে আছে দেখলেই হ্যাভ বসায় দেয়, কিন্তু না, এভাবে ইংরেজিটা এভাবে কাজ করে না। আপনাকে মানে বাক্যের অর্থ নিয়ে চিন্তা করতে হবে। আপনাকে খেয়াল করতে হবে যে আছে থাকুক, বাংলাতে আছে থাকুক, মালিক আছে কিনা। মালিক নাই, এই বাক্যের মধ্যে কোনো মালিক নাই। ব্যাগের মধ্যে একটি বই আছে, তার মানে এখানে হ্যাভ হবে না, তাহলে কি হবে, অন্য কিছু একটা হবে। তো এই বাক্যের ইংরেজিটা আমি করি, সেটা হচ্ছে খেয়াল করেন, দেয়ার ইজ এ বুক, বুক ইন দ্য ব্যাগ। আচ্ছা, ইন দ্য ব্যাগ, একটু খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনুন। যদি কখনো দেখেন এমন কোনো বাংলা বাক্য যেখানে বোঝাচ্ছে কোনো কিছু কোনো জায়গায় আছে কিন্তু মালিক উল্লেখ নাই, কোনো কিছু কোনো জায়গায় আছে, এখানে একটা বই আছে কোথায়, ব্যাগের মধ্যে, কোনো কিছু, এই লাইনটা মনে রাখেন, কোনো কিছু কোনো জায়গায় আছে। যদি এমন দেখেন যে কোনো কিছু কোনো জায়গায় আছে কিন্তু মালিক নাই, এরকম বাক্যে ইংরেজিটা শুরু হবে দেয়ার, দেয়ার দিয়ে। কি দিয়ে শুরু হবে, দেয়ার দিয়ে শুরু হবে। এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই গ্রামারের এই শব্দ না বুঝলেও চলবে, এতটুকু মনে রাখবেন যে দেয়ার দিয়ে শুরু হবে। আর এখানে কয়টা জিনিসের কথা বলছে, একটা জিনিস, যেহেতু একটা জিনিসের কথা বলছে এ কারণে ইজ, তারপরে একটি বই মানে কি, এ বুক। হ্যাঁ, ইজ তো অবশ্যই লাগবে, এটা একটা গ্রামারের ব্যাপার, মানে দেয়ারের পরে ইজ লাগবে যেহেতু একটা বইয়ের কথা আছে। আর ব্যাগের মধ্যে আর ইংরেজি হচ্ছে ইন দ্য ব্যাগ। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে এই আছের জন্য আমরা কিন্তু হ্যাভ ব্যবহার করি নাই, আমরা ব্যবহার করছি কি, দেয়ার। কথাটা আবারও মনে রাখেন যে আছে থাকলেই হ্যাভ ধরা যাবে না। হ্যাঁ, হ্যাভ আমরা তখনই ধরবো যখন দেখবো যে বাক্যের মধ্যে তার মালিকটা উল্লেখ আছে। যদি বাক্যের মধ্যে মালিক উল্লেখ না থাকে, শুধু যদি জেনারেলি বলা থাকে কোনো কিছু কোনো জায়গায় আছে, সেই ক্ষেত্রে আমাকে বাক্যটা শুরু করতে হবে কি দিয়ে, দেয়ার দিয়ে। জি, এবার চলেন নেক্সট বাক্যে যাই আমরা। নেক্সট বাক্যে বলা আছে বইটি ব্যাগের মধ্যে আছে। তো এখানে কিন্তু আছে, তাহলে আচ্ছা এটা বলেন তো, এই আছের জন্য কি হ্যাভ আসবে? আসবে না। কেন আসবে না? ওই যে প্রথমে বলে দিছি, আছে থাকুক কিন্তু মালিক যদি না থাকে তাহলে সেখানে কি হবে না, হ্যাভ বা হ্যাজ এগুলো হবে না। ঠিক আছে, তাহলে এই আছের জন্য আমাকে অন্য কিছু অর্থ নিতে হবে, মানে অন্য কোনো ইংরেজি নিতে হবে। চলুন এই বাক্যটা ইংরেজি করি আমরা। বইটি ব্যাগের মধ্যে আছে, আর ইংরেজি কি? এখানে মূলত কোনো একটা বই, নির্দিষ্ট করে একটা বই সম্পর্কে আমরা বলছি, কি বলছি, যে সেটা ব্যাগের মধ্যে আছে। বইটি এর ইংরেজি হবে দ্য বুক। দ্য বুক, বইটির ইংরেজি হচ্ছে দ্য বুক। তারপরে যেহেতু এই বই সম্পর্কে আমরা একটা তথ্য দিচ্ছি যে সেটা ব্যাগের মধ্যে আছে, সুতরাং আমাকে এখানে একটা ইজ বসাইতে হবে, মানে আমি বইটা নিয়ে কথা বলছি, তারপর যেটা বলবো সেটা ইজের ওই পারে চলে যাবে। তো ব্যাগের মধ্যে, ব্যাগের মধ্যে ইংরেজি কি, ইন দ্য ব্যাগ, ইন দ্য ব্যাগ, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। তাহলে এই আছের জন্য ইংরেজি কি হবে? উত্তর হচ্ছে এই আছের জন্য এখানে আলাদা করে কোনো ইংরেজি লাগবে না। কেন লাগবে না? আমি আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। যদি কখনো দেখেন ইজের পরে কোনো জায়গাকে বোঝায়, যে কোনো জায়গায় ইজের পরে যদি কোনো জায়গাকে বোঝায়, তাহলে ইজের অর্থ নিতে হবে আছে। এখানে ইজের পরে কি জায়গা আছে কিনা? এখানে ব্যাগের মধ্যে, তাহলে কি একটা জায়গাকে বোঝাচ্ছে না? ব্যাগের মধ্যে, এটা তো ব্যাগের ভিতরে একটা স্পেস, একটা জায়গাকেই বোঝাচ্ছে, তাই না? সুতরাং এই ইজের অর্থই এখানে দাঁড়াবে হচ্ছে আছে। আমরা ইজের অর্থ সাধারণত কি বলি? আমরা ইজের অর্থ সাধারণত বলি হয়, তাই না? আমরা হয় বলি, হ্যাঁ, কিন্তু ইজের অর্থ সবসময় কিন্তু হয় না। ইজের অর্থ ক্ষেত্র বিশেষে আছেও হয়। বুঝতে পেরেছেন? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখেন, তিনটা বাক্যের মধ্যে আছে, তিনটা বাক্যের মধ্যে আছে থাকলেও মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু হ্যাভ আসে নাই। শিক্ষার্থীরা এই ভুলটাই করে, যেখানে আছে দেখে হ্যাভ নিয়ে চিন্তা করে, যেখানে আছে দেখে হ্যাভ বসায় দেয়, কিন্তু ইংরেজিটা আদৌ এভাবে কাজ করে না। আপনাকে বুঝতে হবে, বুঝে বুঝে বাংলা থেকে ইংরেজি করতে হবে বা ইংরেজি থেকে বাংলার অর্থটা তুলতে হবে। আমি পুরো ভিডিওটা সংক্ষেপে আরেকবার বলছি, খেয়াল করেন। এই বাক্যের মধ্যে, এই বোর্ডের মধ্যে তিনটা বাক্য লেখা আছে, ব্যাগের মধ্যে আমার একটি বই আছে, তারপর বলা হচ্ছে ব্যাগের মধ্যে একটি বই আছে, তারপর বলা হচ্ছে বইটি ব্যাগের মধ্যে আছে। তিনটার ইংরেজি আলাদা। ব্যাগের মধ্যে আমার একটি বই আছে, যেহেতু এখানে মালিক উল্লেখ আছে, সুতরাং হ্যাভ বা হ্যাজের ব্যবহারটা আসবে, আয়ের সাথে হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ, আমার আছে, এ বুক, একটি বই, ইন দ্য ব্যাগ, অর্থাৎ আমার একটি বই আছে ব্যাগের মধ্যে। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারে, মনে মনে ভাবতে পারেন, আচ্ছা স্যার, ব্যাগের মধ্যে এটা বাংলাতে শুরুতে আছে কিন্তু ইংরেজিতে এটা লাস্টে কেন? এটা আপনারা অনেকে ভাবতে পারেন। শুনেন, একটা কথা বলি, পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটি ভাষা তার নিজস্ব গতিতে চলে,
প্রত্যেকটি ভাষা নিজের গতিতে চলে। মানে ব্যাপারটা এমন না যে বাংলার সাথে হুবহু মিল করে ইংরেজি লিখতে হবে, ব্যাপারটা তা না। হ্যাঁ, বাংলা এটা শুরুতে আসছে, এটা বাংলা ভাষার সৌন্দর্য, আর ইংরেজির নিয়ম হচ্ছে এটা লাস্টে আসবে, এটা ইংরেজির নিয়ম। সবসময় বাংলা থেকে ইংরেজি হুবহু মিলাইতে যাবেন না, তাহলে খিচুড়িও হবে না, পুরা খিচুড়ি হয়ে যাবে। আমি আমার লাইভ ক্লাসে এই কথাগুলো বলি। তো শোনেন, আপনারা যদি এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে শিখতে চান, খুব ভালো ধারণা রাখতে চান, মানে একটা সেন্টেন্স কিভাবে কাজ করে, একটা সেন্টেন্সের কি নারী নক্ষত্র, যে কোনটা বাদ দিলে কোনটা যোগ করলে কিভাবে কি হবে, এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে জানতে চান, তাহলে আপনার জন্য মানে সেরা সমাধান হচ্ছে আমাদের 0 থেকে ইংরেজি বাক্য গঠন অনলাইন লাইভ কোর্স। এই কোর্সটি দেখুন, আমাদের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত আমরা কোনো স্পোকেনের কোর্স নিয়ে আসি নাই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্পোকেনের কোর্সগুলো মুখস্থ নির্ভর হয়ে থাকে, বাক্য নিয়ে খুব একটা বেশি আলোচনা করা হয় না। কিন্তু আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে এটা বিশ্বাস করি, কোনো মানুষ যদি বাক্য গঠনটা ভালোভাবে শিখতে পারে তাহলে বাকি সব কিছু তার জন্য সহজ। এই কারণে আমাদের ইজি ইংলিশ স্কুলে সরাসরি স্পোকেনের কোর্স না নিয়ে এসে আমরা বাক্য গঠনের কোর্সটাকে নিয়ে এসেছি। এটার গুরুত্বকে আমি আপনাকে বলি, এই বাক্য গঠন যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি স্পোকেন বলেন, গ্রামার বলেন, পরীক্ষায় ভালো নাম্বার বা এভরিথিং আপনার কভার হয়ে যাবে, যদি আপনার ইংরেজির এই বাক্যের যে স্ট্রাকচার এটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন। চলেন আমরা দেখি। আর ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। বর্তমানে আমাদের ভর্তি চলছে, হ্যাঁ, এই ফেব্রুয়ারির 15 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে, তো আপনি ভর্তির জন্য কল দিতে পারেন। এইভাবে আমরা 50টা ক্লাসের মধ্যে ধাপে ধাপে ইংরেজি সেন্টেন্সের অপারেশন করি আমরা। আশা করছি এই সেন্টেন্স মেকিং কোর্সটা যদি আপনি করেন তাহলে ইংরেজি নিয়ে সারা জীবন আপনার চিন্তা করতে হবে না, ইংরেজির ভয় চিরতরে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। খেয়াল করেন, দ্বিতীয় বাক্যটি হচ্ছে ব্যাগের মধ্যে একটি বই আছে। হ্যাঁ, তো ওই যে আছে দেখলে ফাল দেওয়া যাবে না। তো এটার ইংরেজি আমি কি বলছি, এটা টেকনিকটা কি শিখেছি, যে যদি কোনো কিছু কোনো জায়গায় আছে, এই জিনিসটা যদি বুঝাইতে হয় তাহলে আপনাকে দেয়ার দিয়ে বাক্যটা শুরু করতে হবে। হ্যাঁ, আর এরপরে ইজ আনবেন কি আনবেন না, এখানে ইজও আসতে পারে, আরও আসতে পারে। দেখেন ভিডিও ছোট, আমি এত অল্প সময় কি বুঝাবো, শুনেন। যেহেতু এটা লিখছে এই অনুসারে বলতেছি, যেহেতু একটি বইয়ে কথা বলা আছে এজন্য ইজ আসছে, তারপরে এ বুক, তারপরে ব্যাগের মধ্যে ইংরেজি হচ্ছে কি ইন দ্য ব্যাগ। ইংরেজিতে জায়গার নাম সবসময় লাস্টে আসে, জায়গা মানে কি, মানে প্লেসটাকে লাস্টে সেট করতে হয়, এটা নিয়ম। তারপরে দেখেন বইটি ব্যাগের মধ্যে আছে, তো এখানেও আছে, আচ্ছা দেখে ফাল দিয়ে হ্যাভ বসানো যাবে না। আমরা কি করছি, বইটি এর ইংরেজি হচ্ছে দ্য বুক, অর্থাৎ আমরা বইটি সম্পর্কে কথা বলছি এবং তথ্য দিচ্ছি যে সেটা ব্যাগের মধ্যে আছে, সুতরাং দ্য বুক। তারপর ইজ নিয়ে আসলাম, ইজটা আসবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে সাবজেক্টের পর ভার্বটা আসবে, তো আসবে। তারপরে হচ্ছে ব্যাগের মধ্যে ইংরেজি হচ্ছে ইন দ্য ব্যাগ। আর আছের জন্য আলাদা করে কোনো ইংরেজি লাগবে না, আছের জন্য আলাদা করে কোনো ইংরেজি লাগবে না, কারণ আমরা একটু আগে বলেছি যদি কখনো দেখেন ইজের পরে যদি কোনো জায়গার নাম থাকে তাহলে ইজের অর্থ আছে নিতে হয়, এটা হচ্ছে নিয়ম। তাহলে চিন্তা করে দেখেন, আপনি কি মুখস্থ করবেন নাকি বুঝে বুঝে পড়বেন? বুঝে পড়ার কোনো বিকল্প নাই, মুখস্থ করবেন, ওই মুখস্থ জিনিসটা নিয়ে চলতে হবে। একটু নতুন কিছু দেখবেন ভুল হবে, বাট আপনি যদি কোনো জিনিস ভালোভাবে বুঝে যান তাহলে এইসব পার্থক্য আপনি নিজেই করতে পারবেন, অন্য কাউকে লাগবে না। জি, আশা করি বুঝতে পারছেন। আবারও বলি, আপনি যদি মানে এগুলো তো ভাই শর্টে দেখাইলাম, আমাদের লাইভের এক একটা ক্লাস হয় 1 থেকে 1.5 ঘন্টা করে, 1.5 ঘন্টা 2 ঘন্টাও ক্লাস হয়। এক একটা টপিকটা আমরা লম্বা সময় ধরে আলোচনা করি, ইংরেজি সেন্টেন্সের নারী নক্ষত্র সব কিছু আমরা অপারেশন করি হচ্ছে সেন্টেন্স মেকিং কোর্সে। তো আপনি যদি ইংরেজি বাক্য গঠনে দক্ষতা অর্জন করতে চান তাহলে আমাদের চলমান ব্যাচে ভর্তি হতে পারেন, ভর্তি চলছে ইনশাল্লাহ। ফেব্রুয়ারি মাসে 15 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে লাইভ ক্লাসে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।